জলবায়ু জলবায়ুর পরিবর্তন অর্থাৎ প্রকৃতির পরিবর্তন যে কত ভয়ঙ্কর হতে পারে এটা যারা সাফারার একমাত্র তারাই বলতে পারেন। আমাদের আজকাল অনেকের মুখেই শোনা যায়, অনেকেই শঙ্কা প্রকাশ করে থাকেন বাংলাদেশ কি যে কোনো সময় ডুবে যেতে পারে। তো আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের সামনে এই জিনিসটা নিয়ে এসেছি নতুন একটি ডকুমেন্টারি ফিল্ম যার নাম হচ্ছে বাংলাদেশ কি সত্যি ডুবে যাবে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতা। আজকে এই মজার এই টপিকসটি নিয়েই টোটাল ইনফরমেশন আপনাদের সামনে ইন ডিটেলে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই পুরো ডকুমেন্টারি ফিল্ম জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। এক মুহূর্ত ভাবুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার জন্মভূমি, আপনার শহর, আপনার গ্রাম পানির নিচে। ঘরবাড়ি নেই, জমি নেই, রাস্তা নেই, শুধু অসীম পানি আর হারিয়ে যাওয়া মানুষের ভিড়। এটা কি কোনো সিনেমার গল্প? না, এটাই ভবিষ্যতের সেই ভয়ঙ্কর বাস্তবতা যেটা নিয়ে বিজ্ঞানীরা বছরের পর বছর সতর্ক করে আসছেন। আজ আমরা জানব বাংলাদেশ কি সত্যিই ডুবে যাবে এবং জলবায়ু পরিবর্তনের প্রকৃত চিত্র সত্যিই কতটা ভয়াবহ। প্রথম অংশ, বাংলাদেশ কেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে দেশের প্রায় পুরো অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয়। এর সাথে যুক্ত আছে নদী, বৃষ্টি, ঘূর্ণিঝড় আর উপকূলের ক্ষয়। এই কারণে একটি ছোট্ট পরিবর্তনও বাংলাদেশে বিশাল প্রভাব ফেলে। বিশ্বের জলবায়ু পরিবর্তন যখন বাড়ছে তখন আমাদের মতো নিচু ভূখণ্ডের দেশগুলো সবচেয়ে বড় আঘাত পায়। দ্বিতীয় অংশ, সমুদ্রের পানি যেভাবে বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের পানি প্রতি বছরই ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে বাড়ছে। এটা হয় বরফ গলানো, গ্রিনহাউস গ্যাস আর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে। সমস্যা হলো 1 ইঞ্চি পানি বাড়া মানে বাংলাদেশের উপকূলে কয়েক কিলোমিটার এলাকা ঝুঁকিতে পড়া। সাতক্ষীরা, খুলনা, ভোলা, পটুয়াখালী এই সব এলাকাগুলো ইতিমধ্যে লবণাক্ততার ভয়াবহতা অনুভব করছে। এটা কোনো ভবিষ্যতের গল্প নয়, এটা আজ এখন আমাদের চোখের সামনেই ঘটছে। তৃতীয় অংশ, বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন তিনটি বড় হুমকি। বাংলাদেশে বন্যা আগেও ছিল, কিন্তু এখন এটা আরও ঘন ঘন এবং আরও ভয়াবহ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষায় বৃষ্টির পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে। এদিকে ঘূর্ণিঝড়গুলো এখন আগের চেয়ে শক্তিশালী ও বিধ্বংসী হচ্ছে। আরেকটি রাক্ষস হলো নদী ভাঙন। প্রতি বছর লাখ লাখ মানুষ নদী ভাঙনে সবকিছু হারায়। জলবায়ু পরিবর্তন যত বাড়ছে নদীর আচরণও তত অস্থির হয়ে যাচ্ছে। চতুর্থ অংশ, বাংলাদেশ কি সত্যিই ডুবে যাবে? অনেকেই ভয় পান, বাংলাদেশ কি পুরোপুরি পানির নিচে চলে যাবে? সত্য হলো বাংলাদেশ পুরোপুরি ডুবে যাবে না, কিন্তু দেশের বিশাল অংশ বাসযোগ্য থাকবে না যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বড় অংশ ভবিষ্যতে লবণাক্ত পানির কারণে চাষাবাদ ও বাসযোগ্যতা হারাতে পারে। লক্ষ লক্ষ মানুষকে বাধ্য হয়ে শহরে উঠে আসতে হবে। এতে তৈরি হবে জলবায়ু শরণার্থী, যা হবে ভবিষ্যতের সবচেয়ে বড় সংকট। বাংলাদেশ ডুবে যাবে কিনা এটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত? আমরা কি এখনই কাজ শুরু করব, নাকি চোখ বন্ধ করে বসে থাকবো আর ভাববো আমার জীবনে তো কিছু হবে না? জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের সমস্যা নয়, এটা এখন এই মুহূর্তের হুমকি। যদি আমরা না বদলাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন জিজ্ঞেস করবে আপনারা তখন কিছু বললেন না কেন? এটা আমাদের দায়িত্ব, আমাদের দেশ, আমাদের প্রকৃতি, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা।